গ্রামে এক সীমানায় শিবু নামের এক ব্যক্তি বাস করত। সেদিন সবে সন্ধ্যা হই হই হঠাৎ করে শিবুর বউ হঠাৎ করে বায়না ধরল, আমি 2-3 দিনের জন্য মায়ের বাড়ি যেতে চাই। শিবুর শ্বশুর এক জেলে মানুষ, জেলের ধারেই শিবুর শ্বশুর বাড়ি। শিবুর যেতে হলে গাঁয়ের উত্তর রাস্তা দিয়ে যেতে হবে। সন্ধ্যা হওয়ার কারণে শিবু একটু ভয়ই পায়, কারণ ওই রাস্তাতে যেতে বারণ। গ্রামের মোড়ল বারণ করেছে ওই রাস্তাতে যেতে। শিবু চেয়ে থেকে কিছুক্ষণ ভাবলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এখনও চলে যাচ্ছে, কি আর করব। তাই শিবু এক পা করে ঘরের দিকে যেতে লাগলো। যাওয়ার পর শিবু কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছে। এরপর হঠাৎ করে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। শিবু হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, এক্ষুনি তো আমার বউ গেল, আবার হঠাৎ করে কে দরজায় ঠক ঠক করে বাড়ি মারছে। তাই শিবু দেখার জন্য যেতে লাগলো দরজার দিকে। সামনে দেখে শিবুর বউ। শিবু তো হঠাৎ করে আঁতকে উঠলো, কি ব্যাপার, আমার বউ তো এই সময় থাকার কথা না। এদিকে শিবু দরজা বন্ধ করে ভাবতে লাগলো, অতটা রাস্তা এইটুকু সময়ের মধ্যে চলে আসলো, কোনো অস্বাভাবিক শরীর ভর করেনি তো আমার বউয়ের ওপর। এমনিতেও তো গ্রামের মোড়লমশাই বারণ করেছিল ওই রাস্তা দিয়ে সন্ধ্যার সময় যেতে। ভাবার পর শিবু বিছানার দিকে শোয়ার জন্য চলে গেল। সেদিন সকালে শিবুর উঠতে একটু দেরিই হয়ে যায়। শিবু এদিক ওদিক তাকিয়ে দেখে শিবুর বউকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এই কারণে শিবু একটু চিন্তায় পড়ে গেল। চিন্তিত ভাবলিয়ে এক পা করে বাইরের দিকে যেতে লাগলো। কি হচ্ছে এসব, হঠাৎ করে খোঁজার জন্য বাইরে যেতে লাগলো শিবু। বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে কোথাও শিবুর বউকে দেখতে পায় না। উঠোনের পাশেই ছিল একটা তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের ডালে শিবুর বউ বসে। কি কাণ্ড শুরু করেছে বলো তো সকাল সকাল। গ্রামের লোকে দেখলে তো আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। গাছ থেকে নামো বলছি, নামো। শিবুর কথা শুনে শিবুর বউ একটু বিরক্ত বোধ করে শিবু ঘরের দিকে যেতে লাগলো। যেয়ে দেখে শিবুর বউ তো ঘরে, তাহলে বাইরে কে ছিল? শিবু দৌড়তে বাইরে যেয়ে দেখে তেঁতুল গাছের শক্ত ডালে একটা শাকচুন্নি বসে আছে। শিবু দেখে তো হাঁ হয়ে গেল, রাগী দৃষ্টিতে শিবুর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে খেয়ে নিবে। তাকিয়ে কি দেখছিস? মনে হচ্ছে এক্ষুনি যেয়ে তোর হাতটা গড়িয়ে নে। বউয়ের গায়ে হাত দিয়ে তোর ঘষে যাবে। কাল রাতে তোর বউ আমাকে গিয়ে সব বলেছে, বউয়ের গায়ে হাত তোলা বউকে কম মারধর করে না। আজকের পর থেকে তোর বউয়ের গায়ে যদি হাত তুলেছিস, তারপর তোর ক্ষান্ত নাই, তোকে আমি জীবন্ত চিবিয়ে খাবো। বউদেরকে মারা খুব একটা ভালো না, তোকে এই বারণ করে দিলাম। শুনে রাখ, এরপর থেকে যেন তোর বউয়ের গায়ে হাত দিস না। এই বলে শাকচুন্নি ডাইনি অদৃশ্য হয়ে গেল। শিবু নিজের ভুল বুঝতে পারে যে এত বছর ধরে আমার বউকে মারধর করেছি, এটা মোটেই ঠিক না। এটা ভেবে এক পা করে শিবু ঘরের দিকে যেতে লাগলো।